আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে আমি আমার রান্নাঘরে সবজি আমার ছাদ বাগানে ব্যবহার করি। এরকম একটা প্লাস্টিকের বোতল নিব। এরকম বোতল সাধারণত সকলের ঘরেই থাকে। আমি এই বোতলগুলোকে এখানে ছিদ্র করে নিব। এই যে এখানে কয়েকটা ছিদ্র করে নিয়েছি বোতলে, দেখতে পাচ্ছেন। এই ছিদ্রগুলো দিয়ে আসলে জৈব সারগুলা গাছ গ্রহণ করতে পারবে। এই যে এখানে বোতলের মুখটা আমি ফেলে দিব, এখানে অবশ্য আপনারা ছিদ্র করে নিতে পারেন। আমি একটি ইটের টুকরা নিয়ে সেই বোতলের মুখে দিয়ে দিব, যেন একটু জায়গা ফাঁকা থাকে এবং সবজি পচার যে পুষ্টিটা সেটা গাছ এখান থেকে সহজেই গ্রহণ করতে পারবে। এখন আমি এভাবে গাছের গোড়া থেকে একটু দূরে আমি এটা এভাবে উপর করে দিয়ে দিব এবং এই মুখ দিয়ে আমি প্রতিনিয়ত সবজিগুলো আমি এখানে দিব। এই জন্য এই মুখটা এখানে একটা ঢাকনার মতো তৈরি করে নিব। আমি এখানে মাটিতে বোতলটা দিয়ে দিলাম এবং চারপাশে যে ফাঁকা জায়গাটা আছে সেটা মাটি দিয়ে ভরাট করে নিলাম। আস্তে আস্তে ভরাট করে নিলাম। এখন আমি রান্নাঘরে আমার 4-5 দিনের সবজির বাকল এগুলি আমি ওখানে বোতলে আমি দিয়ে দিব। এখানে রান্নাঘর অনেক সময় যেটি পচনশীল প্লাস্টিক থাকলে আমি সেগুলি অবশ্যই সরিয়ে নিব এবং সেগুলি সরিয়ে নিতে হবে। এখানে চা পাতা, সবজির বাকল যেগুলি সহজে পচে যায়, সেরকম সবজির বাকলগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব এবং সেটা আমি বোতলে এভাবে নিয়ে গাছের বোতলে আমি বোতলগুলোতে দিয়ে দেব, যেন সবজিগুলা পচে এবং একটা সময় সবজিগুলা পচে নিচের থেকে যে জৈব সারটা তৈরি হবে সেই পুষ্টিকণাগুলা গাছ সহজেই সেখান থেকে গ্রহণ করতে পারবে এবং আমাদের এই জন্য এই সবজি জৈব সবজি পচনশীল জৈব সবজিগুলো যে আমরা জৈব সার তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কোনো ধরনের সার আমাদের প্রয়োগ করতে হয় না এবং সেটা আমাদের ছাদ বাগানের জন্য একটা খুবই ভালো প্রভাব ফেলে। তো আমি এভাবে বোতলে কাঁচা সবজিগুলা বাকলগুলো আমি দিয়ে দিব এবং এখানে আমি পানি দিব, যেন সবজিগুলা সহজেই পচে যায়। এখন আমি পূর্বে আমার এখানে একটা ড্রামে আমি যেহেতু ড্রামটা বড়, সেক্ষেত্রে আমি একটা বয়ম নিয়ে ছিদ্র করে দিয়েছিলাম, সেটা আমার আগেই করা ছিল। এখন আমি বাকি সবজিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে মুখটা আটকে দিব এবং পানি দিয়ে সবসময় ভিজা রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এইভাবে আমরা